রাজবাড়ীতে পেঁয়াজের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। কথা বলবো তার সাথে। শামীম, বিঘা প্রতি কত টাকা লোকসান গুনতে হচ্ছে, কি বলছেন চাষিরা, জানাবেন। ধন্যবাদ। আপনি যেমন জানাচ্ছেন যে রাজবাড়ীতে দেশের বৃহত্তর দ্বিতীয় জেলা হিসেবে পরিচিত পেঁয়াজ চাষে, তবে পেঁয়াজের যে এবার বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। রাজবাড়ী জেলায় এবার 44,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করেছে কৃষক, তবে কাঙ্ক্ষিত পরিমাণ দাম পাচ্ছে না। আর কাঙ্ক্ষিত পরিমাণ দাম না পাওয়ায় কৃষক হতাশ হয়েছে। তারা জানিয়েছেন যে 1 বিঘা জমিতে 1.5 লাখ টাকা ব্যয় হচ্ছে পেঁয়াজ চাষ করতে। আর 1.5 লাখ টাকা ব্যয় হলে সেখানে কিন্তু 50 থেকে 60,000 টাকা বিঘা প্রতিতে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। এই মুহূর্তে বাজারে, রাজবাড়ী জেলার বিভিন্ন বাজারে 1200 থেকে 1500 টাকা মন পেঁয়াজ বিক্রি হচ্ছে। কিন্তু পেঁয়াজ চাষিরা বলছেন যে এখানে 2000 টাকার উপরে কিন্তু তাদের প্রতি মন পেঁয়াজে খরচ পড়েছে। আর প্রতি মন পেঁয়াজে খরচ পড়েছে, সেখানে কিন্তু তারা 1200 থেকে 1500 টাকা বিক্রি করছে। আর 1500 টাকা থেকে বিক্রি করার কারণে তাদের কিন্তু অর্ধেকের বেশি ব্যয় হচ্ছে। এই তারা অনেক কৃষকের সাথে কথা বলেছে, তারা জানিয়েছেন যে এভাবে কৃষক যদি মেরে ফেলা দেওয়ার যদি পরিকল্পনা হয় তাহলে কিন্তু তারা হতাশ হবেন। আগামীতে কিন্তু তারা পেঁয়াজ চাষে আগ্রহ হারাবে বলে তারা জানিয়েছেন যে একজন ব্যক্তি যদি প্রতি বিঘা জমিতে যদি 50,000 টাকার অধিক সময় পেঁয়াজ চাষের পেঁয়াজ চাষ করতে লোকসান করতে হয়, তারা কিন্তু হতাশ হয়েছে। এদিকে আর একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলেছে, তারাও কিন্তু একই ধরনের জানিয়েছেন যে কৃষক কাঙ্ক্ষিত পরিমাণ যদি মূল্য না পায় তাহলে তারা হতাশা হবেন এবং আগ্রহ হারাবেন। তো রাজবাড়ী জেলার যে রাজবাড়ী জেলার যে পরিমাণ দেশের দ্বিতীয় বৃহত্তর পেঁয়াজ চাষ হয়, তবে তারা কিন্তু জানিয়েছেন যে এই রাজবাড়ীর পেঁয়াজের চাহিদা মিটিয়ে তারা কিন্তু বিভিন্ন জেলায় বিক্রি করছে। তবে পেঁয়াজের পাশাপাশি যারা রসুন লাগাচ্ছেন তারা হয়তো জানাচ্ছেন যে পেঁয়াজ রসুনে হয়তো কিছুটা দাম আছে বলেও তারা জানিয়েছেন। তবে সাধারণ কৃষকের দাবি পেঁয়াজের দামটি আরেকটু বাড়াতে পারলে হয়তো কৃষক তাদের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে তারা জানিয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলায় পেঁয়াজের সর্বশেষ সংবাদ। শামীম, ধন্যবাদ আপনাকে।